আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমি অনেকটাই ভালো আছি। আমি প্রতিনিয়ত আপনাদের গ্রামের দৃশ্যগুলা দেখাই। গ্রামের যে সুন্দর, সুন্দর দৃশ্য আছে। আসলে গ্রামের দৃশ্যগুলা কার না দেখতে ভালো লাগে? আমি ঢাকা থেকে যখনই গ্রামে আসি তখনই আমি ২-৩ বার হলেও গ্রামের একটু আশেপাশে ঘোরাঘুরি করি। তো দৃশ্যগুলা আমি প্রতিনিয়তই আপনাদের দেখানোর চেষ্টা করি এবং কি দেখাই। তো আজ একটা দৃশ্য দেখাবো, অনেক সুন্দর। আসলেই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের দেখাবো। তো আপনাদের হয়তো মন ছুঁয়ে যেতে পারে। তো ছুঁয়ে গেলে হয়তো একটা কমেন্ট করে জানাইয়া দিবেন। তো এখনই দেখাবো। লেটস এটা আমাদের গ্রাম। দেখেন আসলে গ্রামটা অনেক সুন্দর দেখেন। গ্রামে হয়তো এখন আহ কি বলবো, ধান-টান যা ধান আছিল সব কাইটা ফেলাইছে। তাও ভালোই লাগে। আমার গ্রাম ঘুরতে ভালো লাগে অনেক। এই যে এটা আম গাছ, কত সুন্দর গাছ-গুছালি সবুজ ঘেয়া ছিল, এখন আর কি হয়তো সবুজ ঘেয়াটা নাই। কিন্তু এখন বিশেষ করে ধান ক্ষেতগুলা সব কাইটে ফেলাইছে। তো ধান পাইকে গেছে, আর কাটবই তো, গ্রামের সবকিছু তো কাইটে ফেলাইছে। এই কারণে ভালো লাগে। গ্রামের কলা গাছ দেখছেন আপনারা? দেখেন গ্রামের কলা গাছ, এটা হলো কলা গাছ। আপনারা কি গাছ বলেন কমেন্টে জানাবেন। কত সুন্দর লাগতেছে দেখেন, কত সুন্দর। ভালোই লাগে আমার কাছে। গ্রামে ঘুরলে ফিরলে এটা ভালোই লাগে। দেখেন একটা পুষ্কুনি আছে ওইদিকে, কত সুন্দর গ্রাম, কত সুন্দর। এটা আসলে একটা গ্রাম, আমাদের সুন্দর একটা গ্রাম। এটা কি গাছ বলেন? এটা একটা লাউ গাছ। আপনারা এভাবে কি বুনেন? আমরা এইভাবেই বুনি গ্রাম অঞ্চলে। বিশেষ করে গ্রাম অঞ্চলে সবকিছু দেখলেই ভালো লাগে। যেমন ঢাকা শহরে এত সৌন্দর্য কিছু পাওয়া যায় না। ঢাকা শহর তো খালি বিল্ডিং দিয়ে ভরপুর করে রাখছে। আর গ্রামে তো আর এত বিল্ডিং নেই, সব গাছ-গোছালি অনেক সুন্দর। ভালোই লাগে আসলে, অনেক সুন্দর। দেখেন এই যে এটা একটা গাছের বাগান, ছোট একটা বাগান। আপনাদের কেমন লাগছে গ্রামের দৃশ্যটা? আপনারা এটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক তো দিবেন। আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম দৃশ্য দেখার জন্য। আল্লাহ হাফেজ।